এমপি মহোদয় সম্পর্কে বলতে গেলে লজ্জা লাগে, যেখানে সেখানে চুমু দেয়। ইতিমধ্যে আপনাদের পতন হওয়া শুরু হয়ে গেছে, আর বিএনপির পতন ঘটাইতে চান। নিজেদের পতন আগে সামলা। তারা আজকে বাংলাদেশে বিরোধী দল হয়েছে, এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার। আপনারা কি বিশ্বাস করেন যারা বাংলাদেশে, ঠিক আছে তারা বাংলাদেশে রাজনীতি করছে, নানান কারণে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে, কিন্তু যারা বাংলাদেশের জন্মে বিশ্বাস করে নাই তাদের হাতে কি দেশের সার্বভৌমত্ব নিরাপদ? বন্ধুগণ, কোনোভাবেই তাদের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। আদৌ কি এখন 11 দলীয় জোটের কোনো অস্তিত্ব আছে? এখন 9 দলীয় জোট। নিজেদের ভাঙনি তো ঠেকাইতে পারতেছেন না। ইতিমধ্যে আপনাদের পতন হওয়া শুরু হয়ে গেছে, আর বিএনপির পতন ঘটাইতে চান। নিজেদের পতন আগে সামলা। বিএনপি সরকারের যদি পতন হয়, এরপরে কারা ক্ষমতায় আসবে? জামাত ইসলাম? তারা কি সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারবে? দেখেন নাই তাদের এমপি গণের পারফরমেন্স? এমপি মহোদয় সম্পর্কে বলতে গেলে লজ্জা লাগে, যেখানে সেখানে চুমু দেয়। মানে এর থেকে লজ্জা কি হইতে পারে? বাংলাদেশের বিরোধী দলের এমপির এই অবস্থা, বেঞ্চে বসে, লিফটে দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করতেছে, তাও অপ্রাপ্ত বয়স্ক একজন মেয়ে, 16 বছরের নাবালিকা। এই প্রতারক খণ্ড, এদের কাছে কি বাংলাদেশ নিরাপদ? এরা নাকি বাংলাদেশে ক্ষমতায় যাবে, এরা নাকি রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে ফেসবুকে সরকার গঠন করেছিল, নির্বাচনের আগে হাইপ সৃষ্টি করেছিল যে জামাত ইসলাম ক্ষমতায় আসছে, আমাদের ভোট দাও। জাদু, এই জাদুতে এদেশের মানুষ মুগ্ধ হয়েছে। তিনি 17 বছর নির্বাসিত জীবনে ছিলেন, সেখানে থাকা অবস্থায় বিএনপিকে সংগঠিত করেছেন শফিকুর রহমান। তিনি তো নিজেই বলেছিলেন যে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করছি। তাও আবার 12 দলীয় জোটের একটি প্রোগ্রাম ছিল, ইফতার প্রোগ্রাম, সেখানে সেলিম ভাই, হুদা ভাই সহ আমরা সবাই ছিলাম। আমি নিজে শুনেছি যে তিনি বলছেন যে আমাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমাদের যোগ্য নেতৃত্ব, তিনি দূর প্রবাসে থেকেও আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। সেই সময় স্বীকার করেছেন। গণঅভ্যুত্থানের পরে কি এমন হলো, বলা শুরু করলেন এক ফ্যাসিবাদকে হটিয়ে আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপি নব্য ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার চায় না। এই সব কথাবার্তা আপনারা। বিএনপি তো ঐক্যে বিশ্বাস করে, জামাত ইসলাম তো কোনো ঐক্যে বিশ্বাস করে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি শ্রদ্ধা রয়েছে। এইবার বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপি কে ক্ষমতায় আনো, এই প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল।